তো ফাইনালি ইন্ডিয়ার বিগেস্ট মুভির অফিসিয়াল টিজার বা আজকে সকালে চলে এসে গেছে। তো এই টিজারটা আমার কাছে কেমন লাগছে সেটাই বলবো এই ভিডিওতে। তো আমার সঙ্গে থাকা তো হয়ে গেছে অফিস সফর। তো ঋত্বিক রোশনের ওয়ার টুর টিজার চলে এসে গেছে। তো এই টিজারটা যদি বলি যে আমার কাছে এক কথায় কেমন লাগছে, এক কথায় বলবো যে আমি পুরোটাই হতাশ হয়েছি। তো কি কারণে আমি পুরোটাই হতাশ হয়েছি সেটা আগে ভিডিওতে বলছি। তো এর আগে তোমাদেরকে বলে যে 2019-এ এসেছিল সিদ্ধার্থ আনন্দ ডাইরেক্ট এবং কি হিরো ঋত্বিক রোশনের ওয়ার সিনেমাটা। তো এই সিনেমাটা পাই ইউনিভার্সে ভাই জয়েন আসিল। তো পাই ইউনিভার্সে যদি জয়েন থাকে সেই সিনেমাটা হাইপ বাই নেক্সট লেভেল থাকে, কিন্তু ওই সিনেমাটা ভাই দেখতে এবং কি যেটা এডিটিং, যেটা কার সিকুয়েন্স, যেটা ফাইট, এই টাইগার শ্রফ এবং কি ঋত্বিক রোশনের, সেটা ভাই আমাদেরকে মুগ্ধ করেছিল। আর ওইটা দেখে আমি ভাই ঋত্বিক রোশনের এবং কি টাইগার শ্রফেরও ভাই অ্যাক্টিংয়ের অনেক অনেক প্রশংসা এবং কি ঋত্বিক রোশনের ভাই পুরোপুরি ফ্যান হয়ে গেছিলাম। তো ওই সিনেমাটা দেখে তো তোমরা ভাবো ওই সিনেমাটা কতটা আমার কাছে ভালো লাগছিল। তো সেইখানে দাঁড়িয়ে এখন যদি আমি ওয়ার টুর টিজারটা দেখি তাহলে আমার কাছে পুরোটাই ভাই আমার কাছে কেমন জানি লাগছে। এই টিজারটা আমার কাছে বিলকুলই ভাই পছন্দ হয় নাই। তো কী কারণে পছন্দ হয় না প্রথমে তোমাদেরকে জানাই যে ওয়ার টুর গ্লিমস আমরা দেখতে পাচ্ছিলাম টাইগার 3 লাস্টে। তো টাইগার 3 লাস্টে আমরা ওয়ার টুর গ্লিমস দেখতে পাচ্ছিলাম। তো সেইখানে আমরা ওয়ার টুর আলাদা একটা ঝর্ণা, আলাদা একটা ভাই আমরা ফিল পাইছিলাম এবং কি কালার গ্রেডিং টেডিং সব কিছু ভাই আমরা আলাদা ধরনের একটা ফিল পাইছিলাম ওয়ার টুর ওই গ্লিমসটা দেখে, যেটা টাইগার 3-র ভাই লাস্ট সিকোয়েন্সে দেখানো হয়েছিল। তো সেইটা দেখে আমার এক্সপেকটেশন ভাই আরও উপর লেভেলে চলে গেছিল এবং কি এটার ভিএফএক্স নিয়েও আমার ভাই এক্সপেকটেশন উপরে চলে গেছিল। কারণ এই সিনেমাটার ডিরেক্টর হলো ভাই আয়ান মুখার্জি। আর আয়ান মুখার্জির সিনেমা তোমরা জানো যে ব্রহ্মাস্ত্র ভাই কীরকম ভিএফএক্স, হেভি ভিএফএক্স আছে। আর ওইটার ভিএফএক্স আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো সেই কারণে আমি অনেক এক্সপেকটেশন রাখছিলাম যে ওয়ার টুর ভিএফএক্স ভাই মাথা নষ্টই হবে। আর এখানে এনটিআর এবং কি ঋত্বিক রোশন আসে। তো এই সিনেমাটা তো ভাই বাওয়াল হতে যাচ্ছে। তো এই সিনেমাটা যখন টিজার আসলো, টিজার ভাই আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এবং কি ফ্রেম, কিছু ফ্রেম আমার কাছে অসাধারণ লাগছে এবং কি কিছু ফ্রেম আমার কাছে ভাই গ্রিন স্ক্রিনে শ্যুট করেছে ভাই, সেইগুলো দেখা যাচ্ছে। কিয়ারা অ্যাডভানিজেন হেঁটে যাচ্ছে ওইটা ভাই গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে এবং কি একটা কার সিকুয়েন্স আছে ওইটা ভাই গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে, সেগুলো ভাই পোস্টটা বোঝা যায়। এবং কি যেটা ফাইটার যেটা ভাই উপরে থেকে একটা প্লেনে আসতে আসে ওইটা 2 ফ্লাইট দেখানো হয়েছে ভাই, ওইখানে ভাই পুরো গ্রিন স্ক্রিন ভাই তোমরা যদি একটু জুম করো তাহলে ভাই দেখতে পারবে ওখানেও ভাই গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল এই টিজারটা ভাই পুরো গ্রিন স্ক্রিনে দেখানো হয়েছে সেরকম মনে হয়। তো ওই 3 মাস টাইম আছে, 3 মাস শুধু এই সিনেমাটাকে ভাই যদি রিপেয়ারিং করে ভালো করে এই সিনেমাটার যদি ভিএফএক্স ভালো কাজ করে তাহলে ভাই এই সিনেমাটা দেখার জন্য ভাই মন যাবে আমার। আর এখানে আমার সবথেকে খারাপ লাগছে যে এনটিআরের জন্মদিন উপলক্ষে এই টিজারটা আসছে। এনটিআরের বয়সটা ভাই অনেক সুন্দর হয়েছে এবং কি আগেকার থেকে অনেক আপডেট হয়েছে। কিন্তু ভাই এখানে এনটিআরের যেভাবে দেখাইছে ভাই ঋত্বিক রোশন এনটিআরকে ভাই খেয়ে দিছে। আর ওয়ার টু ভাই ঋত্বিক রোশনের আসাল ভাই এখনও ঋত্বিক রোশনেরই আছে। ঋত্বিক রোশনের ওয়ার টুর মধ্যে ভাই ফ্যান্টাস্টিক দেখা যাচ্ছে আর ভাই দুর্দান্ত দেখাচ্ছে। বাইসেপ দেখিয়ে ভাই এন্ট্রিটা হয় ও চোখের যেটা ইউটিউবে দেখায় ভাই, তার সাথে ভেরিয়ার সাথে ভাই ঋত্বিক রোশন হেঁটে আসে ওইটা ভাই দুর্দান্ত ছিল। তো ওভারঅল এখানে ভাই 10-এর মধ্যে 10 এইভাবে ঋত্বিক রোশন এবং কি জুনিয়র এনটিআর এখানে ভাই 10-এর মধ্যে 8 পাবে। আর ওভারঅল এই টিজারটা ভাই 10-এর মধ্যে আমার কাছে 3 পাবে। তো ওভারঅল টিজারটা আমার কাছে বিলো এভারেজ মনে হয়েছে। আর এই টিজারটা দেখে এবং কি সমালোচনা দেখে আয়ান মুখার্জি যদি টেলার কার্ডটা ভালো না করে তাহলে এই সিনেমাটার কি জানি কপালে বিপদও থাকতে পারে। আর এই সিনেমাটার তাগড়া একটা ওপেনিং নেব, কারণ এখানে জুনিয়র এনটিআর আছে আর ঋত্বিক রোশন আছে। তো এই দুজন ভাই মাসের গড এবং কি ড্যান্সের গড। তো এই দুজন যে সিনেমায় থাকবে সেই সিনেমায় কোনো কাহিনী না থাকলেও কোনো অ্যাকশন না থাকলেও এই সিনেমাটা ভাই 100 কোটির উপরে ভাই ওপেনিংটা নিবে, এটা ভাই গ্যারান্টি। তো ওভারঅল এই সিনেমাটা যদি পারফেক্ট একটা সিনেমা হয়, টেলার কার্ডটা যদি ভালো হয় এবং কি এই সিনেমাটা যেটা আমরা নেগেটিভ আলোচনা করছি এটা দেখে যদি আয়ান মুখার্জি কিছু একটু ইমপ্রুভ করে তাহলে এই সিনেমাটা ভাই 1000 কোটিতে চলে যাবে। তো আর ওভারঅল এই ছিল আমার ওয়ার টুর নিয়ে সমালোচনা এবং কি রিভিউটা। তো এই রিভিউ যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমার এই মতামতে তোমরা টিজারটা দেখে কীরকম ধারণা করো সেটা অবশ্যই বলে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।